বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা পৌর এবং তিতাস উপজেলা কর্তৃক আয়োজিত গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট পতিত সরকার স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক কর্মসূচির প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে আমাদের যেই দাউদকান্দি হাই স্কুল মাঠ তথা বালুর মাঠ নামে পরিচিত সেই মাঠে আমাদের এই বিশাল সমাবেশ উপলক্ষে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের দাউদকান্দির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের দাউদকান্দি উপজেলা দাউদকান্দি পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের মহিলা দল সহ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রথমেই দাউদকান্দি উপজেলা দাউদকান্দি পৌর এবং তিতাস উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আমার পক্ষ থেকে এবং দলের প্রতিটি নেতাকর্মী এবং যিনি এই বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা এই দাউদকান্দি তিতাস মেঘনা হোমনা সহ এই কুমিল্লার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে এই যে সাংবাদিক সম্মেলন এর মাধ্যমে আমরা আমাদের যে বক্তব্য যে আগামী 8 তারিখ এই দাউদকান্দির মাঠে আমরা এই যে বিগত 15 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি এই বাকশালী সরকার যে 15 বছর দাউদকান্দি তিতাস সহ সারা বাংলাদেশে যেই নৈরাজ্য চালিয়েছে, এই দেশের মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে, মানুষ জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার যে নির্বাচন এই নির্বাচনগুলোতেও তারা ভোট দিতে পারে নাই। এদেশে আপনারা দেখেছেন যে কিভাবে মামলা মোকদ্দমা দিয়ে আমাদের বিএনপির নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। আমাদের এমন কোন নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, যারা অনেকেই কাজকর্ম রেখে ব্যবসা বাণিজ্য পড়াশোনা নিজের জীবন জীবিকাকে পরিত্যাগ করে প্রায় প্রতিদিনই আদালতের সেই কাঠগড়ায় গিয়ে আমাদের নেতা কর্মীদেরকে যেতে হয়েছে। আপনারা দেখেছেন যে এই দাউদকান্দিতে কিভাবে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি আপনারা এই দাউদকান্দি দেখেছেন। এই দাউদকান্দিতে নিজেদের মধ্যে আওয়ামী লীগ দলাদলি করে প্রায় 11টা হত্যা আপনারা দেখেছেন, শুনেছেন, অথচ আজ পর্যন্ত একটি হত্যাকাণ্ডের বিচার এই দাউদকান্দিবাসী দেখেনি। এই দাউদকান্দিতে মাদকের এক অভয় অরণ্য সৃষ্টি হয়েছিল। এই দাউদকান্দির মাটিতে একেবারে উপজেলা পরিষদ থেকে এক বিশেষ জায়গা থেকে মাদককে পেট্রোলাইজ করা হতো এবং মাদক একেবারে যুব সমাজ, ছাত্র সমাজের হাতে তুলে দিয়ে সুপরিকল্পিতভাবে এদেশের মানুষের এই দাউদকান্দির যুব সমাজকে ধ্বংস করার চক্রান্ত হয়েছিল। আপনারা দেখেছেন যে কিভাবে অবৈধ অস্ত্র হাতে তুলে দিয়ে এই সমাজকে ধ্বংস করে এই দাউদকান্দিতে এই তিতাসে এক সন্ত্রাসের অভয় অরণ্য সৃষ্টি করা হয়েছিল। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে 2 বছর একটি জনাজীর্ণ
একটি কারাগারে তাকে রাখা হয়েছিল। তার যে ডাক্তার রয়েছেন তারা বলেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো প্রয়োজন, কিন্তু শুধুমাত্র সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা যে জোর করে সংসদ দখল করে মানুষকে ভোটকে চুরি করে তারা আমাদের নেত্রীকে তারা বিদেশে যেতে দেয় নাই। এবং দেখেছেন যে আপনারা যে এই কারণে আমাদের নেত্রী আস্তে আস্তে কিভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা লাখো কোটি তরুণের হৃদয় স্পন্দন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডন থেকে এই দলকে নেতৃত্ব দিয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছি এবং সেই নেতা যিনি এখন প্রতিটি মানুষকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই তারেক রহমান সাহেবকেও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘদিন তাকে বিদেশে থাকতে ওই খুনি বাকশালী সরকার বাধ্য করেছিল। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দাউদকান্দি মানুষের গণমানুষের নেতা, এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি তিনবার সফল মন্ত্রী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে এই 15 বছরে প্রায় 5 বছর বিনা কারণে মিথ্যা মামলায় হাজত খাটতে হয়েছে। তিনিও নির্যাতিত হয়েছেন এবং আমাদের অনেক নেতা কর্মীরা মিথ্যা বানোয়াট মামলার কারণে নির্যাতিত হয়েছে। আমরা বিএনপি শত নির্যাতন নিপীড়নের পরেও এই আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলন সংগ্রাম কিন্তু পরবর্তীতে একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের পূর্বের যে আন্দোলনগুলো, আপনারা দেখেছেন যে আমাদের দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বক্তব্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছিল ফ্যাসিজমের কারণে, খুনি হাসিনার নির্দেশে, কিন্তু তিনি তারপরেও ফেসবুকের মাধ্যমে প্রায় প্রতিদিন ওই হাসিনা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এবং আমরা মনে করি জনাব তারেক রহমান তিনি যে ডাক দিয়েছিলেন দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ, সেই আন্দোলন, সেই যে তারেক রহমানের যে স্পিরিট, এই স্পিরিটকে নিয়ে মানুষ সেদিন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন ঘটিয়েছে। তিনি শুধু পদত্যাগ করেন নাই, ভারতে তার বংশ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে শেখ হাসিনা তার পরিবারের সদস্য যারা রয়েছে, বিভিন্ন আত্মীয় স্বজন, তাদেরকে প্রায় 1 সপ্তাহ আগে থেকেই বিদেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই যে যারা 15 বছর শেখ হাসিনার জন্য এত কষ্ট করলো, যারা এই খুনি হাসিনার অবৈধ নির্দেশ পালন করলো, তাদেরকে অনাথ করে দিয়ে তিনি বিদেশে পালিয়ে গেলেন। এবং শুধু তিনি পালিয়ে যান নাই, এই দাউদকান্দিতে যারা গত 15 বছর অত্যাচার নির্যাতন করেছে, যারা মামলা করেছে, যারা গরিবপুর ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারি আমাদের সাইফুলকে গুম করেছে, যারা 4 আগস্ট রিফাতকে শহীদনগরে গুলি করে হত্যা করেছে, যারা এই আমাদের থানার সামনে যে আওয়ামী লীগের অফিস, সেখানে আমাদের তুষারগঙ্গার সন্তান বাবুকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীরা 5 আগস্ট আমরা শুনেছি এই দাউদকান্দি ফেরিঘাট থেকে নৌকা দিয়ে কেউ সাঁতরে নাকি ওই পার দিয়ে এই চাষির চর দিয়ে ট্রলার দিয়ে পালিয়ে গেছে। এই পলাতক দল আওয়ামী লীগ আপনারা দেখছেন কিছুদিন যাবৎ হঠাৎ করে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। ভারতের কোন চিপায় বসে আজকে ভারতের ছত্রছায়ায় আজকে শেখ হাসিনা, খুনি হাসিনা আজকে আন্দোলন দিচ্ছেন, আন্দোলনের ডাক দিচ্ছেন।
আমরা বলতে চাই যে গত 15 বছর অনেক অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। এদেশে আয়না ঘরের মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। আপনারা দেখেছেন খুনি হাসিনা পলায়নের পরে প্রায় প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকায় এই হাসিনা পরিবারের দুর্নীতি আমরা দেখছি। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে অনেকগুলো মামলা করেছে। পূর্বাচলে কূটনৈতিকদের জন্য যে জোন করা হয়েছে, শুধুমাত্র কূটনৈতিকরা সেখানে জায়গা নিয়ে এখানে কূটনৈতিক জোন করবেন, সেইখানে ক্ষমতার অপব্যবহার করে হাসিনা তার পরিবারের জন্য 10টা প্লট, 10 কাটা প্লট নিয়ে নিয়েছে। কোন সাধারণ মানুষ সেখানে গিয়ে প্লট চাইলে জীবনও পাবে না, কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী হওয়ার কারণে 10টি প্লট শেখ হাসিনা তার পরিবারের নামে লিখে নিয়েছে। আপনারা কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন যে একটা হত্যাকাণ্ড, সিবিন রহমান নামে এক ব্যক্তি তার ভাইকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য শেখ হাসিনাকে 150 কোটি টাকা তারা ঘুষ দিয়েছে। 50 কোটি টাকা দিয়েছে শেখ মুজিবুর রহমানের নামে এক মেমোরিয়াল, সেখানে 50 কোটি টাকা দিয়েছে সূচনা ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনের আগাগোড়া এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেই সাইমাবাদের জয়ের নামে। আর 50 কোটি টাকা ঘুষ হিসাবে শেখ হাসিনা নিয়েছে। এবং রাশিয়ার মাধ্যমে যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টও আপনারা দেখেছেন যে কিভাবে বিলিয়ন বিলিয়ন বাংলাদেশি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকারী, খুনি, গণহত্যাকারী, যে গণহত্যাকারী হাসিনা, তার হাতে এখনো হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত। তার নির্দেশেই হাজার হাজার ছাত্র জনতাকে তৎকালীন পুলিশ লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ হত্যা করেছে এবং অনেক লোক গুম হয়েছেন। আমাদের বিএনপির এক সময় সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের পরিচিত সিলেটের সেই ব্যক্তিকে, ইলিয়াস আলীকে কিভাবে গুম করে হত্যা করা হয়েছে আপনারা শুনেছেন। আয়না ঘরে আপনারা অনেকে জানেন, সাংবাদিক ভাইয়েরা, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে একজন ব্যক্তিকে গ্রেফতার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করাতে হবে। কিন্তু 8 বছর বিনা অপরাধে সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনা সেই আয়না ঘরে মুরগির খোপের মতো একটি জায়গায় এই মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে আমরা বলতে চাই যে যেই আজকে শুনতে পাচ্ছি 16ই ফেব্রুয়ারি অবরোধ, 18 ফেব্রুয়ারিতে নাকি কঠোর হরতাল পালন করবেন। আমাদের বক্তব্য হচ্ছে এই গণহত্যা করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দল যেটা পতিত স্বৈরাচার, আজকে আবার সন্ত্রাস, নৈরাজ্য নিপীড়ন করতে চাচ্ছেন। যে আওয়ামী লীগ জনগণের ভয়ে পালিয়ে গিয়েছে, এই পলাতক আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আমাদের বক্তব্য যে জনগণ যে হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, এই পলাতক হাসিনার কোন কর্মসূচি বাংলাদেশে আর কখনো পালিত হবে না। এই হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যতদিন না পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোসররা জনগণের কাছে ক্ষমা চাইবে না, যতদিন না পর্যন্ত এই খুনের বিচার হবে না, যতদিন না পর্যন্ত এই দোসররা যারা হত্যা নির্যাতন নিপীড়ন করেছে মাপ চাইবে না, ততদিন পর্যন্ত আমি মনে করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা সেই খুনি হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কেউই এই পতিত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট এই সরকার, এই আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ পতিত, তাদের কোনো কর্মসূচি এদেশের মানুষ কেউই কখনো সমর্থন করবে না। তাই আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে বলতে চাই যে আমাদের সমাবেশ হবে এই খুনি হাসিনার এই অবৈধ জনবিচ্ছিন্ন
এই কর্মসূচিগুলোকে জনগণ যাতে করে কাঁধে কাঁধ মিলিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করে। কারণ এই খুনি হাসিনা এদেশে ভোটের অধিকার ক্ষুণ্ণ করেছে। 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। 2014 সালে কোনো ভোট হয় নাই। 153 আসনে কোনো এমপি ক্যান্ডিডেটের প্রয়োজন হয় নাই। 2018 সালে দিনের ভোট রাতে করেছে। দাউদকান্দিতে রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের এই দাউদকান্দির মানুষ আপনারা দেখেছেন যে কিভাবে তৎকালীন আওয়ামী লীগের ক্যান্ডিডেট এবং এক দরবেশ খ্যাত ব্যক্তি কিভাবে এই দাউদকান্দিতে মানুষকে ভোট দানে বাধা দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে। তারপরেও এই দাউদকান্দির মানুষ যেহেতু জাতীয়তাবাদী, এদেশের মানুষ, এই এলাকার মানুষ দেশপ্রেমিক, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে রক্তচক্ষু উপেক্ষা করে 96,000 ভোট এই দাউদকান্দিতে দিয়েছিল। কিন্তু মেঘনায় ভোট গণনা না করে কুমিল্লায় পাঠিয়ে দেয় এবং তৎকালীন যে আওয়ামী লীগের ক্যান্ডিডেট তাকে তারা নির্বাচিত ঘোষণা করে। তাই 18 সালে এই দাউদকান্দিতে কিছু আমরা ভোট দিতে পারলেও সারা বাংলাদেশে কিন্তু রাত্রেবেলা ভোট হয়েছে। আর 24-এর 7 জানুয়ারি এটা ছিল একটা দামি নির্বাচন। আওয়ামী লীগের যে বিরুদ্ধে পার্টি সেও আওয়ামী লীগ। অতএব এই হাস্যকর নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আমার কাছে ছবি আছে এই দাউদকান্দি বিভিন্ন কেন্দ্রের, যে সকাল 8টা থেকে 3টা পর্যন্ত একটা কেন্দ্রেও কোনো ভোটারের উপস্থিতি ছিল না। 5% লোকও সারা বাংলাদেশে ভোট দেয় নাই। তাই এই ফ্যাসিস্ট খুনি গণহত্যাকারী ভোট চোর এই শেখ হাসিনার কোন কর্মসূচি এদেশের মানুষ আর পালন করবে না এবং তাদের কর্মসূচির প্রতিবাদে আমরা এই সমাবেশ করছি। আরেকটা সমাবেশের দ্বিতীয় যে দাবি, যে গত 15 বছর এদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে, এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই খুনি হাসিনার ভোট চোরেরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এই যে 5ই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমাদের দল সমর্থন জানিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। কারণ এই খুনি হাসিনার প্রেতাত্মারা যারা বিদেশে বসে বিভিন্ন জায়গায় বসে এদেশের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই এই বর্তমান সরকারকে আমাদের পূর্ণাঙ্গ সমর্থন দিতে হবে। আমরা পূর্ণাঙ্গ সমর্থন দিচ্ছি এবং সাথে সাথে যে এই যে সরকারের যে মূল কমিটমেন্ট ছিল যে 15 বছর যে মানুষ ভোটের অধিকার হারিয়েছে, এই ভোটের অধিকার ফেরত দেওয়া এবং জনগণকে ভোট দিয়ে তার নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনানোর সুযোগ দেওয়া। জনগণের সরকারই আসলে সব ধরনের সমাধান করতে পারে। যে সংস্কারগুলো করা হচ্ছে, ইতিমধ্যে 6টা সংস্কার কমিশন হয়েছে, আপনারা দেখেছেন। তারা এখনো পূর্ণাঙ্গ তাদের কি সংস্কার করবেন এগুলো এখনো পরিষ্কার বলেন নাই। কিন্তু আমরা বলছি সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কারের নামে একেবারে অনির্দিষ্টকালের জন্য কোন এই অন্তর্বর্তীকালীন সরকারও ক্ষমতায় থাকতে পারেন না। তাই আমরা পূর্ণাঙ্গ এই সরকারকে সমর্থন দিচ্ছি এবং আমরা দাবি করছি যে এই সংস্কারগুলো আপনারা করছেন, এই সংস্কারগুলো আপনারা শুরু করুন। যদি সমাপ্ত করতে না পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে জনগণের সরকার ক্ষমতায় এসে সেই সংস্কারগুলো তারা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করবে। কারণ সংস্কার একটা লিমিটেড টাইমের মধ্যেই শেষ করা যাবে, এটা চলমান প্রক্রিয়া। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের দল থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এই যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তারপরে প্রধানমন্ত্রী এক টানা 2 বারের বেশি ক্ষমতায় বা প্রধানমন্ত্রী চেয়ারে থাকতে পারবেন না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার যে ভারসাম্য, এই বিষয়গুলো কিন্তু আমাদের 31 দফার আমরা পরিষ্কার বলেছি। তাই এগুলো নতুন না, 1.5 বছর আগেই আমরা 31 দফায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন। অতএব বর্তমান এই ইনশাআল্লাহ যদি জনগণের ভোট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে বর্তমান সরকার যে এই সংস্কারগুলো শুরু করবে এবং 31 দফার ভিত্তিতে
আমরা ইনশাল্লাহ সংস্কারের মাধ্যমে এদেশকে একটি উন্নত যুগোপযোগী একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং এদেশে ভোটের অধিকার, মানুষের অধিকার, যে অধিকার গত 15 বছর মানুষ হারিয়েছে, এই অধিকারগুলো ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, এই অধিকারগুলো ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিষ্ঠা করব। এই দাবিগুলো নিয়ে কিন্তু আগামী 8 তারিখে যে আমাদের বিশাল সমাবেশ, এই বিশাল সমাবেশের প্রধান অতিথি থাকবেন এই এলাকার কৃতি সন্তান, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের আমরা দাওয়াত দিচ্ছি। আপনারা আমাদের এই সমাবেশ বেশি দূরে নয়, এই যে উপজেলা পরিষদের পাশে যে দাউদকান্দি হাই স্কুলের বালুর মাঠ, সেখানে আমাদের সমাবেশ হবে। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের আমাদের পক্ষ থেকে দাওয়াত রইল। আপনারা এই সমাবেশে এসে আমাদের যারা বক্তারা বক্তব্য রাখবেন, এই বক্তব্যগুলো আপনারা কভার করবেন, এদেশের মানুষকে জানাবেন যে গত 15 বছরের যে নৈরাজ্য, নিপীড়ন, জনগণের অধিকার যে লুণ্ঠিত হয়েছে, ভোটের অধিকার লুণ্ঠিত হয়েছে, গুম খুন, অত্যাচার, নির্যাতন হয়েছে, এই বিষয়গুলো আমাদের নেতা কর্মীরা বক্তব্য রাখবেন। এই বিষয়গুলো এবং এই যে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পলাতক এই খুনি হাসিনার এই অবৈধ বাতিল এই কর্মসূচিগুলো জনগণ যে প্রত্যাখ্যান করবে, এগুলো আমাদের নেতা কর্মীরা বলবেন, এগুলো আপনারা কভার করবেন।